Welcome students to the online class of Durgapur Government College. I am Dr. Shoikat Bandyopadhyay, Assistant Professor of Philosophy. আজকে আমরা লজিকের একটা গুরুত্বপূর্ণ জায়গা শিখব। আমরা সকলেই জানি যে আইএম কোপি, আরভিং মার্মার কোপির বিখ্যাত একটি গ্রন্থ ইন্ট্রোডাকশন টু লজিক। তো আমরা আজকে এই ক্লাসে প্রথম যে 9টি নিয়ম, যেটিকে বলা হচ্ছে রুলস অফ ইনফারেন্স বা অনুমানের নিয়ম, সেগুলিকে আমরা দেখব এবং এই নিয়মগুলির সাহায্যে একটি যুক্তি যে বৈধ সেগুলি প্রমাণিত হবে। তো প্রথম যে নিয়ম, তার নাম দিচ্ছেন তিনি মোডাস পোনেন্স। মোডাস পোনেন্স সংক্ষেপে হচ্ছে এমপি রুল। এই রুলটা কি? বলা হচ্ছে পি horseshoe q p therefore q। এই যে নিয়মটা, এর নাম হচ্ছে মোডাস পোনেন্স, সংক্ষেপ হচ্ছে এমপি। এখানে কি বলা হচ্ছে যে যদি পি হয় তাহলে কিউ হবে এবং পি হয়েছে তাই কিউ হয়েছে সিদ্ধান্ত। তো এটা একটা অবশ্যই ফর্ম, আর্গুমেন্ট ফর্ম। এটাকে কি বলছি আমি? যুক্তির আকার। এবার এই আকারটা মেনে আমরা কিন্তু খুব সহজেই একটি যুক্তিকে বৈধ রূপে প্রমাণ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরা যাক একটা যুক্তি আমি লিখছি, আমি বাংলায় লিখছি যে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। মেঘ হয়েছে সুতরাং বৃষ্টি হবে। এই যে আমি ফর্ম অফ প্রুফ অফ ভ্যালিডিটির কথা বলছি, ইট ইজ এ পার্ট অফ সিম্বলিক লজিক বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান। সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা কি করি? যে কোনো যুক্তিকে, যেগুলি ভাষায় বচনের মাধ্যমে প্রকাশিত, আমরা তাকে সিম্বল দিয়ে খুব সহজে তার স্ট্রাকচার করি। তো এই যে যুক্তিটা আমরা দিয়েছি, এটাকে আমরা সিম্বল দিতে পারি এবং এক্ষেত্রে নোটেশন নেওয়া হয়। সেই নোটেশনটা কি? মেঘ হওয়ার জন্য আমি ক্যাপিটাল এ ধরতে পারি, বৃষ্টি হওয়ার জন্য ক্যাপিটাল বি ধরতে পারি, আর অতিরিক্ত কিন্তু আর কোনো স্টেটমেন্ট এখানে নেই। তাহলে কিভাবে কি দাঁড়ালো? আর যদি তাহলে জন্য আমরা জানি এখানে হর্ষু এই ফাংক্টর বা অপারেটর ব্যবহার করা। হর্ষুটা দেখতে এইরকম। লজিকের স্টুডেন্টরা আশা করি প্রত্যেকেই এটা জানে। তাহলে এই যে যুক্তিটিকে আমরা সাংকেতিকরণ করার চেষ্টা করছি। করলে কি হবে? এ হর্ষু বি, এ therefore বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে যুক্তিটা যেটা আছে, সেইখানে কি যা কিছু ভাষায় আছে সেটাকে আমরা সংকেতে রূপায়িত করে এইভাবে দাঁড় করা। এবার দেখা যাবে এই যে যুক্তির আকার, সেটা কিন্তু এই আকারের সাথে মিলে যাচ্ছে। তাহলে ধরো পরীক্ষায় দিল যে এই রকম ভাবে প্রশ্নটা দিল যে এ হর্ষু বি, এ therefore বি।
এক্ষেত্রে আমার যদি বললো যে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি দেখাও, তখন আমায় প্রথমে এটা নাম্বারিং করে নিতে হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তে কি করব? বি লিখব। বি মানে সিদ্ধান্ত যেটা সেটা আমায় লিখতে হবে। এবং এখানে কি ফর্মুলা প্রয়োগ করা হয়েছে না 1 আর 2 এর এমপি। এই যে এমপি মোডাস পোনেন্স, এই যে রুলের কথা কপি বলছে, সেই রুলের প্রয়োগ করে এই যুক্তিটা যে ভ্যালিড বৈধ সেটা প্রমাণিত হলো। এবং এখানে আমি লিখে দেব প্রুফ, যে এটা ইট ইজ ভ্যালিড, এটা একটা প্রুফ। আচ্ছা, এরপরে আমরা পরের নিয়মে আমরা যাই। দ্বিতীয় যে নিয়ম তার নাম হচ্ছে মোডাস টোলেন্স, সংক্ষেপে এমটি। এমটি সংক্ষেপে এমটি, আমি এইখানে লিখছি এমটি, মোডাস টোলেন্স। এই রুলটা কি বলছে? এই রুলটা এই কথাই বলছে, পি হর্ষু কিউ যদি হয়, যদি কার্ল কিউ হয়, therefore কার্ল পি হবে। তাহলে একইভাবে আমরা কোনো বচন যদি থাকে, ধরা যাক একটা বচন আমি পেলাম এস হর্ষু টি, এস কার্ল টি, therefore কার্ল এস। এক্ষেত্রে আমি প্রথমে নাম্বারিং গুলো করে দিলাম, করে নিয়ে 3 নাম্বারে কি করব, এখানে এই ফর্মুলাটা ফেলবো। এখানে এস কে পি ধরছি, টি কে কিউ ধরছি, তাহলে কার্ল কি হবে? কার্ল টি। তাহলে এখানে হবে, সিদ্ধান্ত হবে কার্ল এস। এটা কি করলাম? 1 আর 2 এর এম। তাহলে দিস রুল ইজ কল্ড মোডাস টোলেন্স and it is a part of formal proof of validity or the rules of inference. অনুমানের নিয়মের অন্তর্ভুক্ত এটা একটা অন্যতম নিয়ম। আমরা আরেকটি নিয়ম আমরা এই সুযোগে দেখে নিতে পারি। আমরা হাইপোথেটিক্যাল সিলোজিজম এই নিয়মটাকে আমরা দেখতে পাই। সংক্ষেপে কি বলা হচ্ছে? এইচএস। এটা খুব মজার নিয়ম। বলছে পি হর্ষু কিউ, কিউ হর্ষু আর, therefore পি হর্ষু আর। তাহলে প্রাকল্পিক ন্যায় এর বাংলা যদি আমি বলি হাইপোথেটিক্যাল সিলোজিজম। এখানে দেখতে পাচ্ছেন যে পি কিউ আর এগুলো কে আমরা ব্যবহার করে, বেসিক সিম্বলগুলো ব্যবহার করে এইচএস রুলটা দাঁড়ায়। আমি এক্সাম্পল দিতে পারি, এস হর্ষু পি, টি হর্ষু আর, therefore এস হর্ষু আর। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 3 তে আমি কি করব? এইখান থেকে এই যে এইচএস রুল সেটা প্রয়োগ করে আমি করতে পারি এস
হর্ষু আর, এটা হচ্ছে 1 আর 2 এর এইচএস। এই যে রুল প্রয়োগ করে আমরা আরো কমপ্লিকেটেড অনুমানকে আমরা কিন্তু বৈধভাবে প্রুভ করতে পারি। তাহলে এটা সবসময় আমি বলছি লিখতে হবে কিন্তু প্রুভড। ধরা যাক একটা আমি আর্গুমেন্ট এরকম পাচ্ছি, এ হর্ষু বি, বি হর্ষু সি, সি হর্ষু ডি, ডি হর্ষু ই, therefore এ হর্ষু ই। তাহলে দেখাই যাচ্ছে যে এটা একটু কমপ্লিকেটেড আর্গুমেন্ট। তো প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এটাকে বৈধভাবে প্রমাণ করব ইউজিং দ্য রুলস অফ ইনফারেন্স। দেখো আমি কাজ শুরু করে দিই। কিভাবে শুরু করবো? আমার হাতে আছে এইচএস রুল, হাইপোথেটিক্যাল সিলোজিজম রুল। তাহলে সেই রুল প্রয়োগ করি 1 আর 2 এর উপর। করলে কি দাঁড়াবে? এ হর্ষু সি, 1 আর 2 এর এইচএস, এরপরে 6 নম্বর কি করতে পারি? 5 আর 3 এর এইচএস করি, এ হর্ষু ডি। লিখবো কিভাবে? 5 আগে 3টা পরে, এটা খুব খেয়াল রাখতে হবে মাথায়। সাথে তাহলে এইটা এ হর্ষু ডি এর ক্ষেত্রে এ হয়ে গেল পি, ডি হয়ে গেল কিউ, আর ডি হর্ষু এর ক্ষেত্রে ডি হবে কিউ আর ই হবে আর। এটা সম্পূর্ণটাই কিন্তু আমায় মনে এটাকে ধরতে হবে। তাহলে এরপরে স্টেপ হবে এ হর্ষু ই, এটা হবে 6 আর 4 এর এইচএস। তাহলে আমি সিদ্ধান্ত পেয়ে গেলাম, বৈধ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি প্রুফ করে লিখব। আমি কি বললাম? যে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি। তাহলে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি বা ডিডাকশনের ক্ষেত্রে কি হয় না, আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্তটা অনুসৃত হয়, আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত আসে। এই যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা যদি আসে তাহলে সেটা বৈধ প্রমাণিত হয়। আমরা এর পরে নিয়মে চলে যাই। এর পরের নিয়ম আমরা একটা সহজ নিয়মে শিখতে পারি, সেটা হচ্ছে কনজাংশন। সংক্ষেপে হচ্ছে কনজ, CONJ, কনজ। কনজাংশন মানে সংযোজন। কি বলেছে? পি একটা বচনাকার, কিউ একটা বচনাকার, এই দুটোকে আমরা ডট দিয়ে সংযোজন করতে পারি। তাহলে পি কিউ, therefore P ডট কিউ, এটা হচ্ছে কনজাংশনের নিয়ম। এই নিয়মে আমরা কি করতে পারি? একটা এক্সাম্পল দিই। ধরা যাক A ভেল B C, therefore A ভেল B ডট C। এই যে নিয়ম, এটা আমি এখানে ফলো করতে পারি। বললে কি হবে? A ভেল B ডট C। কি করলাম? 1 আর 2 এর কনজ, এটা প্রুফ হয়ে গেল। তাহলে এই আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা রুলস অফ ইনফারেন্সের মধ্যে পড়ছে, যার নাম আমরা দিতে পারছি কনজাংশন।
এর পরের যে নিয়ম সেটা আমরা বলতে পারি ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম, বৈকল্পিক ন্যায়। বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে কি বিকল্প থাকে এবং এখানে ফাংশন বা অপারেটর হচ্ছে ভেল, তাহলে কি দাঁড়াবে পি পি ভেল কিউ কার্ল পি therefore Q. This is the form of disjunctive syllogism. এই নিয়মটা খুব সহজ। কি বলছে, আমি যদি ভাষায় লিখি যে রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম আসবে না, therefore শ্যাম আসবে না। এই যে যুক্তিটা, এটা ভাষায় আছে, একে সিম্বলিজম যদি আমি করি, রামের যদি আর ধরি, শ্যামের যদি এস ধরি, এটা যেহেতু প্রপোজিশনাল লজিক, প্রপোজিশনাল সিম্বলিক লজিক, তাহলে আর এস দিয়ে ধরতে হবে। তাহলে এই বচনটার সাংকেতিক আকার এটা দাঁড়াবে আর ভেল এস কার্ল আর therefore এস। তাহলে এটা বৈধ কিভাবে প্রমাণিত হবে, আমি যদি এই ডিএস রুলটা প্রয়োগ করি, তাহলে এটা এস নামবে 1 আর 2 এ ডিএস প্রুফ হয়ে গেল। তো এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস অফ ইনফারেন্সের মধ্যে একটি নিয়ম। পরের নিয়মে আমরা চলে যাই, বলতে পারি অ্যাবজর্পশন, ABS, অ্যাবস। এই রুলটা কি বলছে, পি হর্ষু কিউ, এখান থেকে আমরা কি পাবো, পি হর্ষু পি ডট কিউ। দিস ইজ দ্য রুল অফ অ্যাবজর্পশন। তাহলে আমরা কি দেখছি, পিটা অ্যাবজর্ব যেন করে যাচ্ছে। তাহলে ধরো আমি একটু যদি আর্গুমেন্ট দিই হর্ষু বি, therefore এ হর্ষু এ ডট বি। তাহলে এটা 1 যদি দিই, 2 আমি কি করতে পারি, এ হর্ষু এ ডট বি। এটা হচ্ছে 1 এর অ্যাবস বা অ্যাবজর্পশন, এই যে নিয়মটা। আচ্ছা, আমরা এই পর্যন্ত যে আমরা নিয়ম শিখলাম, সেই নিয়মের ভিত্তিতে বিভিন্ন নিয়মগুলো মিশিয়ে কিভাবে আমরা একটা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করতে পারি, সেটা আমরা এক এক ক্লাস দেখে নিতে পারি। ধরা যাক একটা আমার প্রবলেম দিল এরকম, এ হর্ষু বি এ therefore a dot b। দেখা যাচ্ছে যে a dot b এখানে কিন্তু নেই আশ্রয় বাক্যে, কিন্তু we have to deduce a dot b from these premises। তো আমরা কি করব, প্রথমেই আমি এমপি ফর্মুলা যেটা আমরা প্রথমে শিখেছি সেটা করতে পারি। করলে কি দাঁড়াবে, বি 1 আর 2 এ এমপি 4 আমি এ পেলাম, বি পেলাম। একটু আগে আমরা একটা রুল শিখেছি, সেটা হচ্ছে the rule of conjunction, we can apply it here। তাহলে a dot b 2 আর 3 এর কনজাংশন, ব্যাস প্রমাণিত সিদ্ধান্ত পেয়ে গেলাম। তাহলে এইটা হয়ে গেল প্রুফড।
তাই এইভাবে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি ইউজিং দ্য রুলস অফ ইনফারেন্স ইন্ট্রোডিউসড বাই কপি আমরা কিন্তু করতে পারি। আরেকটি নতুন নিয়ম আমি শেখাই, সেটা হচ্ছে অ্যাডিশনের রুল। অ্যাডিশন আমি সংক্ষেপে লিখছি, এগুলো অ্যাডিশন আমি কিভাবে লিখবো, অ্যাড। আমি সংক্ষেপে লিখছি এই কারণে, কারণ পরীক্ষার খাতায় বা প্রবলেম সলভের ক্ষেত্রে আমার শর্ট ফর্মটা কিন্তু লিখতে হবে, ফুল ফর্ম লেখা কিন্তু নিয়ম নয়, আমার শর্ট ফর্ম শেষে ডট দিয়ে লিখতে হবে। তো অ্যাডিশনের নিয়মটা কি? ভেরি সিম্পল, পি দেয়ারফর পি ভেল কিউ। তাহলে যদি একটা স্টেটমেন্ট এ থাকে, we can easily deduce a will b। তাহলে এই যে অ্যাডিশনের রুল আমি অ্যাপ্লাই করে আরো যে নিয়মগুলো কিছু নিয়ে আমরা একটা লজিক দেখাতে পারি। ধরা যাক একটা আর্গুমেন্ট আছে এরকম, কার্ল বি A, therefore Carl B will C। তাহলে এই যুক্তিটি কিভাবে করব, প্রুফ করব কিভাবে? আমরা প্রথমে এমপি রুল অ্যাপ্লাই করি। কার্ল বি 1 আর 2 এ এমপি, চলে Carl B will C in a add। That's good। এইভাবে আমরা খুব সহজে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি এই রুল সহযোগে আমরা করতে পারি। আরো নিয়ম এখানে আছে, আমরা পরবর্তী ক্লাসে যে অন্যান্য নিয়মগুলো সেগুলো কিন্তু এইভাবে আমরা বুঝে নেব। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।